ভাঙা বাংলার পাঁচালী শরণকুমার আচার্য মহাশয়ের লেখা প্রবন্ধ মিলনের উৎসব রাখি বন্ধন। 30 আশ্বিন দিনটির কথা মনে হতেই বাঙালির চোখে জল আসে। ওই দিন ভাইয়ে ভাইয়ে পৃথক হবে, এতদিনের প্রতিবেশী হবে পরদেশী, সরকারিভাবে ভাগ হবে বাংলাদেশ। ওই দিনই দুঃখের সমুদ্র যেন উথলে উঠল। এই দুঃখের মহালগ্নে এগিয়ে এলেন কবি রবীন্দ্রনাথ। তিনি বাঙালিকে বললেন, 30 আশ্বিন দুঃখের দিন নয়, বিচ্ছেদের দিন নয়, মিলনের দিন। যেখানে আছে মনের মিল, প্রাণের টান, সেখানে কে ঘটাবে বিচ্ছেদ? ওই দিনটি হবে রাখি বন্ধনের দিন। হলুদ রঙের রাখি ভাই পরিয়ে দেবে ভাইকে, সকলকে টেনে নেবে বুকের কাছে আপন করে, হাতে বেঁধে দেবে বন্ধুত্বের রাখি, ভালোবাসার রাখি। এ বাঁধনে কেউ বাদ পড়বে না, ধনী দরিদ্র, হিন্দু মুসলমান খ্রিস্টান, সকলের হাতে বাঁধা হবে রাখি। ভেদ থাকবে না উচ্চ নিচে, এ এক মহাব্রত পবিত্র উৎসব। তাই 30 আশ্বিন বাঙালির পুণ্যদিন। কবির প্রস্তাব সাদরে বরণ করে নিল দেশবাসী। শুরু হলো 30 আশ্বিন মিলনের উৎসব রাখি বন্ধন। রাখি বন্ধনের দিন সকলের মন থেকে মুছে ফেলল সমস্ত রাগ ঈর্ষা অভিমান। হাটে মাঠে রাস্তাঘাটে সর্বত্র রাখি বন্ধন মহা উৎসাহে পালিত হলো। বাংলায় এমন একটিও গ্রামে জনপদ ছিল না যেখানে রাখি বন্ধন অনুষ্ঠিত হয়নি। পথে পথে খোল করতাল শোভাযাত্রা, পথে যাকে দেখা তাকেই রাখি পরিয়ে দেওয়া, তারপর একটি মন্ত্রোচ্চারণ, বন্দে মাতরম। শোভাযাত্রা চলছে, সঙ্গে চলছে গান। একটি বৃদ্ধ পথের পাশে দাঁড়িয়ে অঞ্জলিতে শিশির ধোয়া শিউলির ফুল। শোভাযাত্রার কাছে আসতেই ফুলগুলি আশীর্বাদের মতো ছড়িয়ে দিলেন তিনি সকলের মাথায়। মুসলমান মৌলভী লিয়াকত হোসেন তিনিও যোগ দিয়েছেন রাখি বন্ধনে। মুসলমান বলে নয়, বাঙালি বলে। তার আর একজনের কথা বলবার নয়, তিনি ভগিনী নিবেদিতা। তিনি বিদেশিনী, কিন্তু ভালোবেসেছিলেন এদেশকে প্রাণের চেয়েও। প্রাণের টানে তিনি এগিয়ে এলেন সবার আগে। স্বজাতির অবিবেচনায় তার ক্ষোভের শেষ নেই। তাই রাখি বন্ধনে তিনি সাড়া দিলেন সকলের আগে, দাঁড়ালেন হাজার হাজার বাঙালির পাশে। তাই তো তিনি সকলেরই ভগিনী। প্রতি বছর গভীর শ্রদ্ধার সঙ্গে নিবেদিতা এই দিনটিকে পালন করছেন। তারপর থেকে সে দিনটির স্মৃতি আরও একটি মানুষের হৃদয়ে উজ্জ্বল হয়ে আছে। তিনি শিল্পগুরু অবনীন্দ্রনাথ। স্বয়ং রবীন্দ্রনাথ চলেছেন সদল বলে হাতে রাখি, অবনীন্দ্রনাথও আছেন সেই দলে। তারপর কি হলো তার কথাতেই শোনা যাক। ঠিক হলো সকালবেলা সবাই গঙ্গায় স্নান করে সবার হাতে রাখি পরাবে। এই সামনেই জগন্নাথ ঘাটে, সেখানে যাব। রবি কাকা বললেন, সবাই হেঁটে যাব, গাড়ি ঘোড়ায় নয়। কি বিপদ, আমার আবার হাঁটাহাঁটি ভালো লাগে না। কিন্তু রবি কাকার পাল্লায় পড়েছি, তিনি তো কিছুই শুনবেন না। কি আর করি, হেঁটে যেতেই হবে। চাকরকে বললুম, সে সব জামাকাপড় নিয়ে চলল সঙ্গে। তারাও নিজের নিজের গামছা নিয়ে চলল স্নানে। মনিব চাকর সব একসঙ্গে স্নান হবে। রওনা হলুম সবাই গঙ্গা স্নানের উদ্দেশ্যে। রাস্তার দুধারে বাড়ি ও ছাদ থেকে আরম্ভ করে ফুটপাত অবধি লোক দাঁড়িয়ে আছে। মেয়েরা খই ছড়াচ্ছে, শাঁখ বাজাচ্ছে, মহা ধুমধাম, যেন এক শোভাযাত্রা। দিনুও ছিল সঙ্গে। গান গাইতে গাইতে রাস্তা দিয়ে মিছিল চলল। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। এই গানটি বঙ্গভঙ্গের সময় লেখা হয়েছিল। ঘাটে সকাল থেকেই লোকে লোকারণ্য। রবি কাকাকে দেখবার জন্য আমাদের চারিদিকে ভিড় জমে গেল। স্নান সারা হলো, সঙ্গে নেওয়া হয়েছিল এক গাদা রাখি। সবাই ওর হাতে রাখি পরলুম। অন্যেরা যারা কাছাকাছি ছিল তাদেরও রাখি পরানো হলো। হাতের কাছে ছেলে মেয়ে যাকে পাওয়া যাচ্ছে, কেউ বাদ পড়ছে না, সবাইকে রাখি পরানো হচ্ছে। গঙ্গার ঘাটে সে এক অভিনব ব্যাপার। পাথুরে ঘাটা দিয়ে আসছি, দেখি বীরু মল্লিকের আস্থা বলে কতগুলো সহিস ঘোড়া মলছে। হঠাৎ রবি কাকা ধাঁ করে বেঁকে গিয়ে ওদের হাতে রাখি পরিয়ে দিলেন।
ভাবলুম রবি কাকা করলেন কি, ওরা মুসলমানকে রাখি পরালেন, এইবার একটা মারপিট হবে। মারপিট আর হবে কি, রাখি পরিয়ে আবার কোলাকুলি। সহিসগুলো তো হতভম্ব কাণ্ড দেখে আসছি, হঠাৎ রবি কাকার খেয়াল গেল চিতপুরের বড় মসজিদে গিয়ে সবাইকে রাখি পরাবেন। হুকুম হলো চলো সব। এইবার বেগতিক। আমি ভাবলুম গেলুম রে বাবা, মসজিদের ভেতরে গিয়ে মুসলমানদের রাখি পরালে একটা রক্তারক্তি ব্যাপার না হয়ে যায় না? তার উপর রবি কাকার খেয়াল, কোথা দিয়ে কোথায় যাবেন আর আমাকে হাঁটিয়ে মারবেন। আমি করলুম কি, আর উচ্চবাচ্য না করে যেই না আমাদের গলির মোড়ে মিছিল পৌঁছানো, আমি শট করে একেবারে নিজের হাতার মধ্যে প্রবেশ করে হাঁপ ছেড়ে বাঁচলুম। রবি কাকার খেয়াল নেই, সোজা এগিয়ে চললেন মসজিদের দিকে। সঙ্গে ছিল দিনু, সুরেন, আরও সব ডাকাবুকো লোক। আমরা সব বসে ভাবছি। 1 ঘন্টা কি 1.5 ঘন্টা বাদে রবি কাকা সবাই ফিরে এলেন। আমরা সুরেনকে দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলুম, কি 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 হলো সব তোমাদের? সুরেন যেমন কেটে কেটে কথা বললে কি আর হবে, গেলুম মসজিদের ভেতরে, মৌলবি টৌলবি যাদের পেলুম হাতে রাখি পরিয়ে দিলুম। আমি বললুম, আর মারামারি? সুরেন বললে, মারামারি হবে কেন, ওরা একটু হাসলে মাত্র। শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের।